কত কষ্ট করে ভিডিও দরহর করতেছে, চোখে মুখে অন্ধকার। ওই যে যুগে ধরে না 1200 টাকা এক কামলা দিলে কৃষক কেমনে বাঁচে কোন? আমার ফ্যামিলিতে 6 জন মানুষ আছে না, এই টাকাটা খুব কষ্টে চলি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই যে দেখেন কত কষ্ট করে ভিডিও তৈরি করি, অনেক পানি এখানে থই থই, যেখানে কৃষক কাজ করতেছে আমি ওইটা ভিডিও ধারণ করব। আপনারা আমার সাথে থাকেন, দেখে আপনাদের ভিডিওটা আমি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই যে দেখেন একজন কৃষক মাঠে ধান কাটতেছে, কতটুকু পানি। আমি এই ধরনের ভিডিও তৈরি করে থাকি গ্রামগঞ্জের। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন। আমি একটু ওই যে ভাইয়ের সাথে কথা বলবো, যে দেখেন কতটুকু পানি এখানে ধান কাটতেছে। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? ভালো না, এই যে দেখেন আমাদের বিল পানির তলে। পানির তলে? হ্যাঁ, পানির তলে। আচ্ছা আচ্ছা। এই রাষ্ট্রের যখন জিয়াউর রহমান সাহেব এই রাষ্ট্রে প্রেসিডেন্ট ছিলেন, হ্যাঁ, এই ক্যানেল কাটিয়া পানি অনেক নামায়া রাস্তা করে দিছে। আচ্ছা আচ্ছা। তখন তারেক রহমান সাহেবের হ্যাঁ, তখন আবেদন আমরা করবার চাই হ্যাঁ। পানি ব্যবস্থা করার জন্য। করার জন্য যাতে পানিটা যাতে নিচে চলে যায়, হ্যাঁ, নিচে খাল চলে খননের যায়, জন্য আর হ্যাঁ। কি। তারেক রহমান সাহেব এই রাষ্ট্রের প্রেসিডেন্ট যখন ছিলেন, হ্যাঁ, জিয়াউর রহমান সাহেব, জি। এই সময় মানুষের আমাদের কৃষকের কষ্ট হয়েছে না? দরহর করছে না, মাথায় চোখে মুখে অন্ধকার হয়েছে না, না, না। আর মানুষ হন আমাদের বুক দরহর করতেছে, চোখে মুখে অন্ধকার। অনেক কৃষকে আমাদের মাঠের ধান লইয়া অনেক কষ্ট বুক করতে আছে, মানে চিন্তা করতেছে ধান হলে একটু। আমাদের অনেক হতাশ আমরা আছি। জি জি, বুঝছি। অনেক ধানগুলো তো পানির নিচে আছে। হ্যাঁ, অনেক পানির নিচে আছে। আচ্ছা, আমরা- এখন করলে হচ্ছে পানিটা যদি কমে যায় তাহলে আপনার ওই এই ধানগুলা বাইসে থাকবে, কাটতে সুবিধা হবে মানুষের। হ্যাঁ হ্যাঁ, পানি তো কমে না, ওই যে যাওয়ার তো নানান পার নাই। জায়গা, ওই যে মৎস্য চাষ করছে, জি, জি। আমাদের ফিশারি করছে, এইগুলোর জন্য আর- ক্যানেল বন্ধ, ক্যানেলের জি। মুখ বন্ধ, পানি যায় না। জি, বুঝতে তারেক পারছি। রহমান সাহেব তো এই দেশের প্রেসিডেন্ট ছিলেন, তিনি আছে প্রেসিডেন্ট বর্তমানে। জি। উনা তো আর গুইরা গুইরা দেখে নাই না কই না কি না না, কইতাছে। গ্রামগঞ্জের কি হাল চাল হ্যাঁ, আর কি। হ্যাঁ, হ্যাঁ, গ্রামের একজন কি হাল কৃষক তার আবেগের কথাগুলো বলতেছে, যে আসলে মানুষ কতটুকু কষ্ট করে ফসল ফলায়, এই ফসল আবার কাটতে পারে না বৃষ্টির পানির জন্য। এই ফসলের উপর নির্ভর করে প্রত্যেকটা কৃষি মানুষ। আমরা অনেক কষ্টে আছি। কষ্টে আছেন। আচ্ছা, তো আপনি যে এই যেভাবে যে কাজকর্ম করতেছেন, আপনার কেমন লাগতেছে? অনেক অশান্তি লাগতেছে, আমার অশান্তি। কষ্ট লাগতেছে। এই যে কষ্ট। পানি, জি, এই যে জি। আমাদের কালা পোকা ধরে, ওই যে যুগে ধরে না? হ্যাঁ, হ্যাঁ, যুগে আচ্ছা, তো ধরে। এখানে আবার যুগেও ধরে, আমিও ভয় পাচ্ছি। দেখেন, আচ্ছা, আপনার আজকে আজকে কত করে কাজ করতেছেন আপনি? আজকে মনে করেন 1200 টাকা। 1200 টাকা আজকে? 1200 টাকা। আচ্ছা আচ্ছা। ওখান মনে করেন 1200 টাকা এক কামলা দিলে হ্যাঁ। কৃষক কেমনে বাঁচে কোন? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কৃষক কেমনে বাঁচে? আর আমাদের কত টাকা খরচ হয়েছে, এই যে ক্যানেলের পানি যায় না, পানি মানুষের যায় না। ধান দুন কাটতে পারে না, বুড়াই আছে। আমরা তো একটা এক কাটাতে ফসলে- টাকাই থাকে না কোনো কৃষকের। কৃষক অনেক লসে আছে। লসে আছে, বুঝতে লসে পারছি আছে। ভিউয়ার্স। দেখছেন মানুষের আবেগ, কষ্টগুলো মানুষের ফুটে তুলছে। এই দেখেন আপনি, হাজার হাজার জমিন, এরকম পানির নিচে লাখো লাখো জমিন, এবং এইগুলো কিছু কিছু টান, কিন্তু ওইখানে যাওয়াই যায় না, যাওয়াই যায় না, ওই যে ওইখানে দেখেন। প্রচুরই। আচ্ছা, তাহলে আপনার ফ্যামিলিতে কতজন আছে? আমার ফ্যামিলিতে 6 জন মানুষ আছে। 6 জন মানুষ আছে। 6 জন। ছেলে মেয়ে 4 জন? 3 মেয়ে, এক ছেলে। আমরা স্বামী স্ত্রী দুজন। স্বামী আছে 5 জন। 6 জন। আপনাদের সংসার চলে এই টাকা দিয়ে ভাবে? না, এই টাকাটা খুব কষ্টে চলি। খুব কষ্টে চলেন? খুব কষ্টে। ছেলে মেয়েরা কি পড়াশোনা করাচ্ছেন? ওরা ইন্টার হাস করছে, ছেলে চাকরি পায় না। আচ্ছা। তারপরে এই যে সাধারণ আমের এই এই ফুটপাতে উঠোয়া দূর চাকরি করে কোম্পানি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এভাবে সংসার চলতেছে। এইভাবে- মেয়ে করে বিয়ে দিছেন? না, মেয়ে 3 জন বিয়া দেয়। বিয়ে দেয় নেই? বিয়ের উপযুক্ত তো ইনশাল্লাহ, হ্যাঁ, আল্লাহ হ্যাঁ। ইনশাল্লাহ এটা ব্যবস্থা করে দিবে। তবে মানুষের এই দুঃখ দশা, আসলে প্রত্যেক গ্রামের মধ্যে সুখও আছে, হ্যাঁ হ্যাঁ, কষ্টও আছে, সবই আছে। কষ্ট আছে। আচ্ছা, ঠিক আছে, কথাগুলো ভালো লাগলো। আর এই কথাগুলা দেখি আমি ওই অনলাইনে ছেড়ে ইনশাল্লাহ সারা পৃথিবীকে দেওয়ানোর চেষ্টা করবো। আচ্ছা আচ্ছা, জি, ওকে। তো রইলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো থাক। জি, ভালো থাকবেন।